বাজেট আর প্ল্যানিং বাজেট। হ্যাঁ, তো এখন আসেন ম্যাথটা স্টার্ট করি। এটা হলো ওদের রেভিনিউ পার ইউনিট 16 টাকা 50 পয়সা করে, কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস 6 টাকা 25 পয়সা করে ডলার, ওয়েজেস স্যালারিজ 10,400, ইউটিলিটিস 800 প্লাস 800টা ফিক্সড কস্ট। আর তারপর তো ইউটিলিটিস এর ক্ষেত্রে তো আমাদের ভেরিয়েবল কিছু এক্সপেন্স থাকে, একটা চার্জ থাকে প্লাস পার কিলোওয়াট হিসাব করে। রেন্ট, মিসেলিয়াস এক্সপেন্সেস ওইটাও সেম। এখন সেকেন্ডটা দেখেন, প্রিপেয়ার দ্য রেস্টুরেন্টস প্ল্যানিং বাজেট ফর এপ্রিল অ্যাজিউমিং দ্যাট 1800 মিলস আর সার্ভ। 1800 মিল সার্ভ করে কত টাকা রেভিনিউ করতে পারে, হ্যাঁ, ওইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা বাজেট রেডি করার কথা বলছেন তারা। সবাই স্টার্ট করেন। তো এখন আসেন ওই বাজেটটা আমরা রেডি করব এখন। তো এখানে ফার্স্টে কিসের কথা বলছেন? রেভিনিউ। রেভিনিউ কতটা মিলের জন্য রেডি করতে বলছেন? 1800 ঠিক আছে। দেখেন রেভিনিউ প্রথমে আসবে। হ্যাঁ, মিল কত আমাদের স্যার? 1800। রেভিনিউ পার কোয়ান্টিটি কত করে বলছে? রেভিনিউ 16.5 16 টাকা 16 টাকা করে বলছে। 16 টাকা 50 পয়সা না ডলার, 16 টাকা 50 ডলার করে কত আসে স্যার রেভিনিউ? তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিতে কি বুঝেছেন? পার কোয়ান্টিটি কত আসে স্যার? 16.5 29,700। তাহলে আমাদের টোটাল রেভিনিউ আসবে 1800 মিলের জন্য কত স্যার? 29,700 ডলার। এখন কস্ট অফ ইনগ্রেডিয়েন্টস, ওয়েজেস এন্ড স্যালারিজ, ইউটিলিটিস, রেন্ট, মিসেলিয়াস এক্সপেন্সেস এগুলো কি স্যার আমাদের সব খরচ। এখন রেভিনিউ আমরা কত পাচ্ছি? 37,700। এখন এক্সপেন্স গুলো আমাদের হিসাব করতে হবে না বাজেট করার জন্য? জি জি অবশ্যই। এক্সপেন্স ফার্স্টে কি আসবে এক্সপেন্সের মধ্যে? কত দেখাইছে স্যার? 6.5 1800 ইনটু 6.25 কোয়ান্টিটি কত আসবে তাহলে আমাদের? 11,700 তারপর কি আছে স্যার? প্রত্যেকটা এরকম গুণ হবে স্যার। তারপর কি আছে বলেন? তারপর হচ্ছে ওয়েজেস এন্ড স্যালারিজ। ওয়েজেস আর স্যালারিজ কি রকম লিখবো স্যার? 2004। এটা কত আসছিল? 29,700। তারপর কি আছে আমাদের? ওয়েজেস এন্ড স্যালারিজ। ওয়েজেস এন্ড স্যালারিজ। ওয়েজেস এন্ড স্যালারিজ কি রকম লিখবো স্যার বলেন? কত লোক কাজ তার উপর ডিপেন্ড করবে স্যার। হ্যাঁ, কত লোক কাজ? না না না, ওয়েজেস এন্ড স্যালারিজ এখানে আপনাকে কোয়ান্টিটি হিসেবে দেয় না, কিন্তু ফিক্সড দিয়ে দিছে। আপনি দেখেন খেয়াল করেন। 2004 হ্যাঁ, তাহলে এই যে আমরা ডিরেক্টলি কত লিখে দিব স্যার? 10,700। এটা তো তার আলাদা করে আর একটু বড় করে লিখি। আমার ক্ষেত্রে 10,400। আচ্ছা, তারপর কি আসবে স্যার? তাহলে ইউটিলিটিস। ইউটিলিটিস কেমনে হিসাব করব বলেন তো? ফিক্স 800 ধরবো আর এটা 0.20 1800। তারপর 1800 ইনটু 0.2 প্লাস 0.2 ইনটু 8 কত আসে স্যার? দেখেন তো স্যার 1800 ইনটু 0.20 360 এর সাথে 800 টাকা যোগ করলে কত আসে? 800 1160
ঠিক আছে, তারপর কি আছে স্যার, রেন্টটা কি হিসাব করব? রেন্ট ফিক্স 2200। তারপর কি আছে? তারপর আছে হলো কি বলবো মিসেলিনিয়াস এক্সপেন্স, এটা কিভাবে হিসাব করব স্যার? এটা স্যার 600 ফিক্সড আর হলো 1800 গুণ 0.80 1800 গুণ 0.80 স্যার কত আসে? 1440 600 যোগ করার পরে না যোগ করে 1880 কত? 600 যোগ করে স্যার ফেলেন 2040 হয়। 2040 ডলার কত আসছে? টোটাল যোগ করতে হবে। যোগ করলে কত? আগে এক্সপেন্স যোগ করতে 27,050 $27,050 হ্যাঁ। এখন আসে সুতরাং NOI নেট অপারেটিং ইনকাম বের করতে হবে না? এই 29,700 থেকে 27,050 বিয়োগ দিলে কত? স্যার 2650 2650। এটা আপনাদের কি নেট অপারেটিং ইনকাম। নেট বিজনেস ছোট এই কারণে হ্যাঁ। NOI কম, বিজনেস বড় হলে কি হবে? বেশি হবে। স্যার একটু দিলে অঙ্ক স্যার এইটুকু কথা মজার আছে। তাহলে আগে একটা অঙ্ক করছি স্যার আর এইটা লাস্ট ক্লাসে একটা করছিলাম ওইটা আর এটা। তারপর চ্যাপ্টার 2 এর ভিতর থেকে কিছু শর্ট ম্যাথ করছিলাম, মনে আছে আপনাদের? ডিফারেনশিয়াল রেভিনিউ, তারপর কিলোওয়াট বের করা, y = x দিয়ে। কোনো ম্যাথ করা হয়নি স্যার, এমনিতে আচ্ছা আমি এখন দেখা দিচ্ছি। এগুলো কোনো শক টক কেটে কিছু না স্যার, জাস্ট এইভাবেই। দেখিয়ে দিয়ে। এখন এটা তো বললেন 1800 মিলসের জন্য, হ্যাঁ। এখন যদি বলি আমি 1700 মিলসের জন্য করতে পারবেন না? জি, জি, জি। হ্যাঁ। আর যদি বলি 1000 মিলের জন্য করতে, তাহলে শুধু কোনটা ওই 1800 জায়গায় গুণ হবে।